পাহাড়, তার মাঝখান থেকে রাস্তা, এপাশে একটু ছাই। আহা আহা, গাড়ির চাকা। প্ল্যান দিয়ে আমরা চলে গেলাম, তার কারণ ইস্ট সিকিম নর্থ সিকিম দুটোতেই 125 সিসির বাইক অ্যালাউ করে না। তো আমাদের মধ্যে একটা 125 সিসি বাইক আছে, তার জন্য আমাদের প্ল্যানটাকে ক্যান্সেল করে আমরা যাচ্ছি এখন নর্থ সিকিম। আর নর্থ সিকিমে পারমিটটা হয়ে গেছে কোনো না কোনোভাবে। তো এখন আমরা এই যে রুম থেকে বেরিয়ে লাগেজ প্যাক করছে সবাই, লাগেজ মোটামুটি সব রেডি হয়ে গেছে সবার। এবার এখান থেকে বেরিয়ে আমরা নর্থ সিকিমের দিকে যাব, দেখি কতটা কি যেতে পারি। এখন আপাতত কতটা যাওয়া যায় দেখি। সবাই এখানে দাঁড়ালাম টিফিন করতে, এখানে টিফিনটা করে নি নাকি? সবাই বলছে খিদে পেয়েছে, তাই না? বাথরুম পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো চলো খাওয়া দাওয়া। এই হোটেলটা রাস্তার পাশেই। আহ কি সুন্দর চিকেন মোমো। কত করে নিল এটা চিকেন মোমোটা? অনলি 120। 120? 8 পিস। ও এটা 7 পিস आए। अच्छा 80 करके। ও এই চায় চায়। ও শুরু করো। এই ম্যাগি খাচ্ছিস তুই? কেমন টেস্ট? কি বলছিলি? আচ্ছা আচ্ছা, স্যুপ দিয়ে ম্যাগি দিয়ে খাচ্ছি। হ্যাঁ, এই কি দেবো তোমাকে? সস? মজা হয় না? হ্যাঁ হ্যাঁ, খাবো তো। ওফ কি ভিউ! এরকম রাস্তার পাশ থেকে এরকম যেতে যেতে এরকম ভিউ, ও কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা। এই পাশটা দেখো, এই পাশটাও সেম। ও সবাই আমরা একসাথেই আছি। আর রাস্তাটা দেখো, নিচটা দেখো কি সুন্দর, ভিউটা একবার দেখো ভাই। ওফ অসাধারণ। চ আস্তে আস্তে ধরে ধরে ওঠ। ভালোই চড়াই আছে এখানটা, চড়াইয়ের মধ্যে আবার রাস্তা খারাপ, তার মধ্যে আবার রাস্তা খারাপ। ও অনেক দিন পর আবার অ্যাডভেঞ্চার করতে ইস্ট সিকিম ক্যান্সেল করে আমরা যাচ্ছি নর্থ সিকিম। তো এটা নিয়ে গুরুদম্বার আমার 3rd টাইম হবে। ঠাকুরের আশীর্বাদে সব কিছু এখনো অবধি ঠিকঠাক আছে। আমরা 4 জন একসাথে আছি, বাকি 3 জন পেছনে আছে, ওরা আসছে। আর আমরা 4 জন এখন লাইন আপ করে যাচ্ছি। এরকম একটা লোকেশনে দাঁড়িয়ে টি ব্রেক হচ্ছে, সবাই টি খাচ্ছে এখানে। টি বাই কে? তুমি কি দুধ চা নিয়েছো না লিকার চা? তুমি কি নিয়েছো? সিদ্ধু চকলেট বয়, আমাদের চকলেট বয়। দেখো কি সুন্দর দোকানটার সামনে ফুলগুলো এখানেও আছে। আর এই যে थोड़ा बांग्ला थोड़ा हिंदी मिसा के बात करता है ये सुजय मजुमदार। अच्छा, ये भाई लोग ने दूध चा लिया क्या? यस ब्रो, ये चाय बहुत अच्छा है। बहुत अच्छा है ना? अरे व्यू अच्छा नहीं है क्या? व्यू भी तो अच्छा है। व्यू अच्छा नहीं है क्या? व्यू भी तो अच्छा है। देखो देखो, বুড়ে নজর বালে মুহ তেরা কালা। আছি এখানে এই 6 জনকে আমি একটা উল রাস্তাতে নিয়ে এসেছি। রাস্তাটা হচ্ছে একদম ছোট রাস্তা। তো রিভিউ দেবে রাস্তার ব্যাপারে এরা। ভাই একটু বলো রাস্তার ব্যাপারে, কিছু বলো। রাস্তা মানে হয় নিচে নামছে তো নিচে নেমেই যাচ্ছে করে, আর যখন উঠছে তো এইরকম উঠছে, এরকম ঘুড়ি যেরকম ম্যাক্সিমাস স্টক মার্কেট, তাই না? আর তার মধ্যে তো একদম মানে আমি এটা বলবো যে মানে আমি ভাই আশা করিনি ভাই, নতুন ছেলে হয়ে মানে এত সুন্দরভাবে তোরা ভাই সত্যি হ্যাটস আপ ভাই। রাস্তাটাই আমার জন্য বানানো হয়েছে। এখন আবার সুজয় কি করেছে, সুজয় নিজের বাইকটা নিয়েছে। আর আমার পেছনে এখন বিজু বসে আছে, আর সুজয়ের পেছনে রিপনের ওখানে বসে আছে। একবার জেনে নিই ওর থেকে যে সব ঠিক আছে কিনা, কোমরে ব্যথা করছে কিনা। হ্যাঁ সুজয়, কোনো প্রবলেম হচ্ছে না তো?
ভাই সব ঠিক আছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? হাত পা ব্যথা কম আছে? যদি চালানোর থাকে তাহলে বলবি, বিজু চালিয়ে দেবে, ঠিক আছে? চ ধরে যাচ্ছে আস্তে আস্তে চ। ওর প্রচণ্ড বডিতে ব্যথা, ও বুঝতে পারছে না কি করবে, তার জন্য ও কিছুক্ষণের জন্য বিজুকে দিয়েছিল। বিজু ভালোই চালাচ্ছিল, এখন বললো না আমি একটু চালাই দেখি। বুঝেছো কতটা, বিজু ঠিকই বলেছিল তখন কথাটা। এই যখন নামছে তো তখন একদম পুরো খাড়া চলছে, দেখো রাস্তার চারি সাইডে বোল্ডার পড়ে আছে, রাস্তা খারাপ আছে বলেই ছিল। এটা আমরা দিকচু হয়ে, গ্যাংটকের পরে দিকচু হয়ে তারপরে আমরা যাচ্ছিলাম রাস্তাটা দিয়ে, পুরো অফবিট রাস্তা, অফ রোড পুরো। ও হায় মেরি জান, কি সুন্দর রাস্তা ভাই, আহা আহা গাড়ির চাকা, মজা লাগছে মজা লাগছে। অনেক কষ্ট করে পাথর কেটে রাস্তাটাকে বানানো হচ্ছে, দেখছো এই দেখো এখনো কাজ চলছে। আচ্ছা এই হেভি হেভি রাস্তাটা খুব সুন্দর, এরকম রাস্তায় তো আমাদের ভালো লাগে। পুরো রাস্তাটা যদি এরকম থাকতো তাহলে বেশি ভালো হতো। আবার রাস্তাটা খারাপ, দেখি দুজনই একদম ফার্স্ট টাইম নতুন পাহাড়ে। এর আগেও বলেছি এখনও বলছি, এক কথা কেন আমি বারবার বলবো যে এরা একদম নতুন ছেলে, নতুন বাইক কিনে, নতুন হেলমেট, নতুন জ্যাকেট, রাইডিং শু সব কিছু কিনে বাবুরা কয়েক মাসের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। ওরা ভাবতেও পারিনি যে আমরা নর্থ সিকিম যাচ্ছি। সবাই জানতো, আমাদের পোস্ট ছিল ফেসবুকে, সেটাও ছিল হচ্ছে ইস্ট সিকিমের, কিন্তু হট করে প্ল্যান করে তারপরে আমরা প্ল্যান করে নিলাম যে আমরা যাব হচ্ছে নর্থ সিকিম। আমরা চলো 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 বৈদ্য চলো, হ্যাঁ গুড গুড গুড। এই তো একটু রাস্তাটা খারাপ আছে, ভালোই খারাপ আছে, চাকাটা একটু এদিক ওদিক হচ্ছে, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। সবসময় যে রাস্তা ভালো থাকবে তার তো কোনো মানে নেই, রাস্তা খারাপ ভালো মিশিয়েই হবে, মানুষের মতন। মানুষ যেরকম, কিছু মানুষ আছে ভালো, কিছু মানুষ আছে খারাপ, তো রাস্তাও তো সেরকম হবে। বাহ এই জায়গাটা বেশ ভালো লাগছে, এই দৃশ্যটা ভালো লাগছে। পাথর কেটে রাস্তা বানিয়েছে। আচ্ছা এই যে ম্যাক্সিমাস আর সিদ্ধু। ও আমার একটা গ্লাভস খোলা আছে, তার কারণ আমি ক্যামেরাটার জন্য আমার গ্লাভসটা খুলে রেখেছিলাম অন অফ করার জন্য। মাঙ্গান ঢুকে গেছি, আর 5 কিলোমিটার বাকি। আর ওখানে ওরা বলেছিল যে পেট্রোল পাম্পটা পার করেই বাদিকে কোথাও দাঁড়িয়ে আছে। ও আচ্ছা এই যে ওরা দাঁড়িয়ে আছে, এই যে ওরা 3 জন চলে এসছে আগে, আর আমরা তো দিকচু হয়ে এসছি। দেখতেই পেলে আমাদের রাস্তার কন্ডিশনটা। দুপাশে পাহাড়, তার মাঝখান থেকে রাস্তা। এপাশে একটু ছোট্ট পাহাড় আছে, আর এপাশে বেশি কিলোমিটার নেই, আর 3-4 কিলোমিটার হবে। আমি গুড্ডু ভাইয়ের কাছ থেকে পারমিট করালাম। গুড্ডু ভাই, আমাদের গুড্ডু ভাইকে তো তোমরা সবাই চেনো, গুড্ডু আগারওয়াল। তো গুড্ডু ভাইয়ের কাছ থেকে পারমিশন করানোর পরে আমাদের লাচেনে আমরা রুম নিয়েছি। গুড্ডু ভাই আমাদের লাচেনেও একটা রুম দিয়েছে, আমরা লাচেনে স্টে করব আজকে। লাচেন স্টে করার পর তারপরের দিন সকালে উঠে আমরা যাব গুরুদম্বার লেক, আর গুরুদম্বার লেক ভিজিট করে তারপরে দেন আমরা ওখান থেকে আসবো হচ্ছে লাচুংয়ে থাকবো। বাট লাচুংয়েরটা ওটা পরে, ওটা আগে ভালোভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে গিয়ে গুরুদম্বার লেকটা করি, তারপরে ওটা দেখা যাবে কি হবে না হবে। আর এই দেখো এই পাশের ভিউটা দেখো, এই দেখো যা সূর্যটা উঠেছে কি সুন্দর লাগছে। আপাতত ওয়েদার পারফেক্ট আছে, ওয়েদার নিয়ে কোনো চাপ নেই, কিন্তু যখন তখন বৃষ্টি হতে পারে, এখানকার লোক সেটাই বলছে। এখন বোঝা মুশকিল কি হবে দেখি।
যেরকম আগে যতটা পারছি ততটা তো পৌঁছাই, তারপর লাচেন কটায় ঢুকবো কী করবো ওটা এখনও বোঝা মুশকিল। এই ঢুকছে, চলে এসেছি মাঙ্গান। ওয়েলকাম টু মাঙ্গান নগর। ভাই কটা বাজে দেখতো বিজু একটু, কটা বাজে? 4:24। 4:24, এখন 4:24 মাঙ্গানে। লাচেন টার্গেট আছে পৌঁছানোর, এখন দেখি। এ বন্ধ আছে, আগে চলো। হ্যাঁ হ্যাঁ, একটু স্টার্ট অফ করো, স্টার্ট অফ করো একটু। ঠিক আছে ঠিক আছে, চ বস বস বস। গুড্ডু ভাই ওই ওপরে হোটেলে আছে, কথা বলে নিচ্ছি গিয়ে। চ চলে এসেছি গুড্ডু ভাইয়ের হোটেলে। এটাই যে এই যে আগারওয়াল গুড্ডুস রেসিডেন্সি, এই যে গুড্ডু ভাইয়ের হোটেল। এখানেই আমাদের পারমিটটা রাখা আছে, এখান থেকে পারমিটটা নিয়ে দেন আমরা লাচেনের দিকে যাব। এইখানটাই রাখা আছে, এবারে বাইকটাকে রাখতে হবে। এখানে বাইক রাখা খুব চাপ। গুড্ডু ভাইয়া আসো। हाँ भैया, थैंक यू भैया, आप ये तो सब प्रॉब्लम सॉल्व हो जाएगा। এখানে দেখছো তো অনেক বাইকার্স ক্লাবের স্টিকার আছে। দেখ সবার স্টিকার আছে আমাদের এই যে স্টিকার। হ্যাঁ, মাঙ্গান রাহুল ভাই কা, গুড্ডু ভাই রুম। গুড্ডু ভাই হেভি ভাই। গুড্ডু ভাই না থাকলে এইসব সম্ভব হতো না। মানে বুঝতে পারছিস কি করে দিল, মানে ধারণার বাইরে। এখানে গাবি সুন্দর করে, ব্যাস। ওয়াও, খুব ভালো লাগছে। তো এখানে অনেক বাইকার্সের ক্লাবের স্টিকার আছে, দেখতেই পাচ্ছ।